ওকে দাদা যাচ্ছে দেখা। আচ্ছা, কথা শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে সবকিছু? আর সবকিছু ঠিকঠাক আছে দাদা। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আরম্ভ করছি, সবাই মিউট রাখবেন। সবাই মিউট রাখবেন, আমরা আরম্ভ করছি। হ্যাঁ, তা আমরা প্রথমে উচ্চারণগুলো দেখি, তারপরে আমরা এগুলো পাঠ করে করে আপনাদেরকে দেব। সবগুলো শ্লোক পাঠ করে দেব। 28 পর্যন্ত আছে, আজকে 16 থেকে 28 পর্যন্ত কমপ্লিট করব। দেখুন 16 নম্বর। এমন খসখসে বেদ কাভারে দেখুন 16 নম্বর। মনঃপ্রদাহ মনঃপ্রদাহ সম্যত্বম। এখানে দেখুন ময়ের সাথে জফলা থাকায় ইয় উচ্চারণ, ঠিক আছে? ইয় জফলা থাকলে ইয় উচ্চারণটা আসে, ইয় ইয়। তাহলে আর তয়ের নিচে বফলা থাকায় তুয় উচ্চারণ, আর অনুস্বার থাকায় ম উচ্চারণ এসছে। তাহলে ত্বম, সৌম্যত্বম। মৌনম, মৌনম, এই যে মৌনম আর আকারটা আ হিসেবে উচ্চারিত হবে ভেঙে। যদি আমরা ভাঙি তাহলে আকারটা আ হিসেবে উচ্চারিত হবে। মৌনম আত্ম বিনিগ্রহ, বিসর্গ থাকায় হ উচ্চারণ, বিনিগ্রহ। ভাবসন, শুদ্ধির, শুদ্ধির, শুদ্ধি ঋত্যেতৎ, শুদ্ধি ঋত্যেতৎ, ঠিক আছে? ঋত ইয়ে তৎ, জফলা থাকায় ইয় উচ্চারণ, ঋত ইয়ে তৎ। তপোমানসম, তপোমানসম উচ্যতে। এখানে দেখুন দন্ত ময়ের নিচে রস্যুকারে, রস্যুকারটাকে রস্যু হিসেবে উচ্চারণ করলাম। আর এখানে ম থেকে ময়ের নিচ থেকে যেহেতু আমরা রস্যুকারটাকে আলাদা করেছি, হসন্তযুক্ত ম চলে আসবে। তাহলে তপোমানসম উচ্যতে, ঠিক আছে? তারপরে তাহলে হলো মন প্রসাদ সম্যত্বম, মৌনম আত্ম বিনিগ্রহ, ভাব সংশুদ্ধিরিত্যেতৎ, তপোমানসম উচ্যতে। 17 নম্বর। শুদ্ধয়া, শ্রদ্ধয়া, শ্রদ্ধয়া তালবস্য, শ্রদ্ধয়া পরয়া তপ্তম, তপ্তম অনুস্বার থাকলে ম, তপ্তম। তপস্তৎ ত্রিবিধম নরৈহৈ, তপস্তৎ ত্রিবিধম নরৈহৈ, বিসর্গ থাকায় হ। আর আগের অক্ষরের সাথে একটা ঐকার আছে বিধায় ঐকারটা যুক্ত হলো হয়ের সাথে। অফলা কাংশ, অফলা কাংশি ভীর, এই যে কাংশি, এখানে দেখুন ক্ষিয় আছে, ক্ষিয় থাকায় স আসবে, মূর্ধন্যস্ব। তাহলে অফলা কাংশি ভীর যুক্তই, যুক্তই আছে, উচ্চারণ হবে যুক্তই, আর বিসর্গ থাকায় হ। যুক্তই, যুক্তই। সাত্বিকম, সাত্বিদ, তয় তয় আছে, নিচে বফলা আছে, সেজন্য তুয়, সাত্বিকম, সাত্বিকম। এই যে তয়ের নিচে তয়, ত হসন্ত যুগ আরেকটা ত, এরকম দুইটা তো একত্রিত হলে আসলে এইভাবে লেখা হয়। তাহলে উচ্চারণটা হবে সাত্বিকম, সাত্বিকম পরিচক্ষতে, ক্ষিয় থাকায় ক্ষ উচ্চারণ, পরিচক্ষতে, পরিচক্ষতে। তারপর দেখুন 18 নম্বর। সৎকার মান পূজার্থম, সৎকার মানো পূজার্থম, অনুস্বার থাকায় ম উচ্চারণ হবে। তপোদম্ভেন চ, তপোদম্ভেন চৈব আছে, উচ্চারণ হবে চয়ব, চয়ব। ইয়ৎ, যৎ থাকলে উচ্চারণ হবে ইয়ৎ, ইয়ৎ। ক্রিয়তে তদিহ প্রুক্তম, ক্রিয়াতে, ঠিক আছে? ক্রিয়াতে তদিহ প্রুক্তম, প্রুক্তম অনুস্বার থাকায় ম উচ্চারণ, প্রুক্তম। রাজসম চলম অধ্রুবম, রাজসম চলম অধ্রুবম, ঠিক আছে? চলো ম, ম উচ্চারণ করলে ও আসে, সেজন্য এখানে অ উচ্চারণ করলাম। রাজসম চলম অধ্রুবম, একসাথে, চলম অধ্রুবম, রাজসম চলম অধ্রুবম, একসাথে উচ্চারণটা আসবে। তারপর দেখুন 19 নম্বর। মুর গ্রাহেন আত্মানো, আত্মনো, ঠিক আছে? আত্মনো, মুর গ্রাহেন, এই যে গ্রাহেন আছে না, এই আকারটা আ হিসেবে উচ্চারিত হলো। মুর গ্রাহেন আত্মনো, ইয়ৎ, যৎ আছে, উচ্চারণ হবে ইয়ৎ। পীড়য়া ক্রিয়তে তপঃ, বিসর্গ থাকায় হ উচ্চারণ। পরস্যৎ, পরস্যৎ একার আকার, তাহলে স্যৎ উচ্চারণ, পরস্যৎ। সাধনার্থম বা, সাধনার্থম অনুস্বার থাকায় ম উচ্চারণ, নার্থম বা। তত্তাম, তত্তাম, তত্তাম সমুদারিতম, তদ্দাম না তত্তাম, একটু দেখবেন তো আপনারা, এটা তদ্দাম দয় দয় নাকি? আচ্ছা, এটা একটু দেখি 19 নম্বরটা তত্তাম না তদ্দাম, একটু দেখি।
সবাই গৌর গীতাটা কালেক্ট করবেন, কেমন? তত্তাময়ী, হ্যাঁ ঠিক আছে, তত্তাম। আহা, তত্তাম সাম উদারিতম। সামু আছে, ময়ের নিচে রস্যকার, রস্যকারটাকে ভেঙে রস্য হিসেবে উচ্চারণ করলাম, তাহলে সাম উদারিতম, সাম উদাহৃতম, উদাহৃতম। এই যে হয় হয়ের সাথে রিকার, সেজন্য উদাহৃতম, উদাহৃতম এইভাবে। আমরা তো উদাহরণ বা উদাহৃতম বলে ফেলি, এটা হটা উজ্জ্ব থাকবে, উদাহৃতম, উদাহৃতম এইভাবে। তত্তামসম উদাহৃতম, উদাহৃতম এইভাবে। 20 নম্বর, দাতব্যম, দাতব্যম ইতি ইয়ৎ দানম। দাতব্যম, বয়ের সাথে জফলা থাকায় বিয় উচ্চারণ, দাতব্যম ইতি ইয়ৎ দানম। ঠিক আছে, ইয়াত, এই যে দেখুন দয় দয় আছে, দয়ের নিচে একটা দ, তাহলে একটা দ থেকে একটা দ সরিয়ে নিলে এইভাবে হয়। অর্থাৎ এই দয়ের নিচ থেকে যদি এই দটাকে আলাদা করি, তাহলে প্রথম দয়ের নিচে একটা হসন্ত চলে আসে, আর হসন্তযুক্ত দকে আমরা তাৎ হিসেবে উচ্চারণ করি, ঠিক না? তাহলে ইয়াত উচ্চারণ হবে এখানে যত দানম আছে, উচ্চারণ হবে ইয়াত দানম, ইয়াত দানম। জয়ের উচ্চারণ হলো ইয়, তাহলে ইয়াত, আর এই যে একটা দ রয়ে গেল, এটা এখানে দানম হিসেবে উচ্চারণ হবে, অনুসার থাকায় ম উচ্চারণ। দিয়তে অনুপকারিণে, দিয়তে অনু হয়ের উপরে মাত্রা না থাকায় সেটা অয়ের মতো উচ্চারণ হবে, দিয়তে অনুপকারিণে দেশে কালে চ পাত্রে চ, দেশে কালে চ পাত্রে চ তৎ দানম সাত্বিকম স্মৃতম, স্মৃতম দন্তের শয়ময়, স্মৃতম, ঠিক আছে, স্মৃতম উচ্চারণ হবে। এখানে আসলে ভগবান দানের কথা বলছেন। আসলে আমরা বিভিন্ন জিনিস যে দান করি, অনেকে দেখবেন লোক দেখানোর জন্য দান করে, অনেকে আছে সত্যি সত্যি আসলে দানের জন্য, তার মনোভাব দানের মতোই থাকে, লোক দেখানোর জন্য সে দান করে না। এরকম মানে ভগবান এখানে দানেরও বিভিন্ন রকমের প্রকারভেদ বলেছেন, অর্থাৎ সাত্ত্বিক দান, তামসিক দান, রাজসিক দান, ঠিক আছে। অর্থাৎ দান করা কর্তব্য যিনি মনে করেন, ঠিক আছে, যিনি মনে করেন যে দান আমার করা কর্তব্য, এটা লোকে দেখুক বা না দেখুক তাতে কোনো যায় আসে না, একজন দেখলেই বা কি আর না দেখলেই বা কি, একজন আমার দান করেছে বলে প্রশংসা করলো আর নিন্দা করলেও যা, প্রশংসা করলেও তা, অর্থাৎ কোনো কিছু যায় আসে না, আমার দান করা কর্তব্য, সেই কর্তব্য থেকে তিনি দান করেন, এটা আসলে কি সাত্ত্বিক দান। এবং অবশ্যই উপযুক্ত সময় এবং উপযুক্ত পাত্রে দান করতে হয়, অর্থাৎ আপনি যদি যে দান করার যোগ্য নয় তাকে যদি আবার দান করে ফেলেন, আসলে আমাদের বিশেষ করে আমাদের বাঙালিদের মধ্যে তেলা মাথায় তেল দেওয়া এই জিনিসটা খুব বেশি প্রচলিত, এটা একটা কিন্তু প্রবাদ আছে না, এটা প্রবাদ আছে যে তেলা মাথায় তেল দেওয়া, অর্থাৎ যার আছে তাকে আমরা আরও বেশি বেশি দেই, কিন্তু যার নেই তাকে আমরা দেই না। তো এটা আমাদেরকে দেখতে হবে যে আমরা যদি সাত্ত্বিক দান করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই যার নেই তাকে দেওয়ার চেষ্টা করতে হবে, আর যার আছে তাকে আপনি কেন দিবেন? দান তো তাকেই করবেন যার কিছু নেই, একটা জিনিস তাকেই দান করবেন যার ওই জিনিসটা নেই। ঠিক একইভাবে এখানে ভগবান এটাই বলছেন যে উপযুক্ত সময়টাও কিন্তু স্থান কাল পাত্র ভেদে আপনি দান করবেন। তাই এই দান সম্পর্কে এখানে ভগবান বলছেন, এবং দানটা অবশ্যই শ্রদ্ধার সহিত হতে হবে, ঠিক আছে। এই দানের মধ্যে 3 ধরনের শ্রদ্ধা আছে, সাত্ত্বিক শ্রদ্ধা, রাজসিক শ্রদ্ধা, তামসিক শ্রদ্ধা, এজন্য শ্রদ্ধাত্রয় বিভাগযোগ, 3টা শ্রদ্ধা নিয়ে কথাবার্তা। আচ্ছা, এগুলো আপনারা অনুবাদগুলো পড়বেন, পড়লে আপনারা নিজেরাই বুঝবেন, আমি শ্লোকগুলো দেখিয়ে দিই, আর না বুঝলেও তো অবশ্যই বলবেন আমাকে। তারপর দেখুন যত্তু আছে, উচ্চারণ হবে ইয়ত্তু, ইয়ত্তু, ইয়ত্তু প্রত্যু, তয়ের সাথে জফলা, তাহলে তিও উচ্চারণ আসবে রস্যইকার এবং অন্তস্থ, প্রত্যু রস্যকার থাকা, অন্তস্থর নিচে রস্যকার আসলো, ইয়ত্তু প্রত্যুপকারার্থ, পকারার্থম, অনুসার থাকায় ম উচ্চারণ, প্রত্যুপকারার্থম, এই যে রস্যকারের জন্য উ উচ্চারণটা আসবে, রস্যকার থাকায় উ উচ্চারণটা আসবে, অর্থাৎ উপকারার্থম, উপকারার্থম, ঠিক আছে। ফলম উদ্দিশ্য, ফলম উদ্দিশ্য বা পুনঃ, দীয়তে চ পরিক্লিষ্টম, দীয়তে চ পরিক্লিষ্টম তদ্দানম। এখানে দেখুন দয় আছে, এই দয় শব্দটাকে আমরা ভাঙলাম এখানে, ঠিক আছে।
তাহলে তৎ দানম রাজসম স্মৃতম অদেশকালে ইয়ৎ অদেশকালে ইয়ৎ দানম। এই যে আবার এখানে দয় দয় আছে, এটাকে ভাঙলে আমরা ইয়ৎ দানম উচ্চারণ আসে। ইয়ৎ দানম অদেশকালে ইয়ৎ দানম অপাত্রেভ্যশ্চ দীয়তে অপাত্রেভ্যশ্চ দীয়তে অপাত্রেভ্যশ্চ দীয়তে অসৎকৃতম অবজ্ঞার্থম অসৎকৃতম অবজ্ঞার্থম অনুসার থাকায় ম তত্তাম সমুদাহৃতম উদাহৃতম এভাবে উচ্চারণ আসবে উদাহৃতম। ঠিক আছে, আর ভয়ের সাথে জফলা থাকায় ভিয় উচ্চারণ ভিয়। ঠিক আছে, তারপর তয়ের সাথে জফলা থাকায় তিউ তিয় উচ্চারণ আসছে তিয়। আর তয়ের নিচে রস্যুকার থাকায় সেই রস্যুকারটা অন্তস্তয়ের সাথে এখানে যুক্ত হয়েছিল। এটার অর্থ খুব সুন্দর যে দান কি প্রত্যুত প্রকারের আশা করে, অর্থাৎ কোনো কিছু ফল কামনা করে আপনি কি করেন বা কোনো কিছু উদ্দেশ্য করে ফল লাভের উদ্দেশ্যে আপনি দান করেন, সেই দানকে রাজসিক দান বলা হয়ে থাকে। ঠিক আছে, অসুচি স্থানে অশুভ সময়ে অযোগ্য মানুষকে বা অযোগ্য পাত্রে অনাদরে অবজ্ঞা সহকারে, অর্থাৎ আপনি একটা জিনিস দান করলেন সেটা অবজ্ঞা করে তাকে ছোট করে আপনি তাকে দান করলেন, তাহলে সেই দানকে বলা হয় তামসিক দান। ঠিক আছে, এই সকল দানকে বলা হয় তামসিক দান। অর্থাৎ আপনি কাউকে কোনো কিছু দান করলে সেটা অবশ্যই শ্রদ্ধার সহিত দান করতে হবে এবং অবশ্যই কি যোগ্য পাত্রকে যোগ্য মানুষকে দান করবেন। অনেক সময় দেখা যায় যে অনেক অনেকে ভিক্ষা করে রাস্তাঘাটে অনেক ভিক্ষুক আমরা দেখি, কিন্তু এই সকল ভিক্ষুকদের মধ্যেও দেখা যায় যে মানে যারা মানে ভিক্ষা দেওয়ার মানে যোগ্য না এরকম অনেকে আছে দেখবেন, যে তারা দেখবেন যে কোনো ধরনের কোনো শারীরিক জটিলতা নেই, কিছুই নেই, তারা ইচ্ছে করলেই কিন্তু কাজ করে, তারা উপার্জন করে কিন্তু তারা চলতে পারে, কিন্তু তাও তারা কাজ করবে না, তারা অলস জীবনযাপন করতে চায়, এজন্য তারা ভিক্ষাবৃত্তিকে তারা পেশা হিসেবে নিয়েছে। তা এই সকল মানুষকে আপনারা কখনো দান করবেন না। ঠিক আছে, ভগবান গীতার মধ্যেই যে স্পষ্ট করে বলেছেন যে আপনি কখনো দানের অযোগ্য তাকে কখনো আপনারা কিছুই দান করবেন না। দানের অযোগ্যকে দান করলে উল্টো আপনার সেটা রাজস্ব বা তামসিক কাজে সেটা পরিণত হয়ে গেল। ঠিক আছে, সহজ কথায় যদি বলি আপনাকে অবশ্যই সবসময় যোগ্য পাত্রকে দান করতে হবে। ঠিক আছে, যদি দেখেন যে মনে করেন রাস্তাঘাটে কোনো একজন মানুষ যদি দেখেন যে সে অনাহারে ভুগছে বা খুবই দরিদ্র, বা যদি দেখেন যে খুব বয়স্ক একজন লোক, ঠিক আছে, খুব বয়স্ক একজন লোক বা খুব খারাপ অবস্থায় এরকম একজন লোক আছে যে আপনার কাছে ভিক্ষা চাচ্ছে বা একটু খাবার চাচ্ছে, আপনি তাকে খাবার দিবেন। অনেক সময় রাস্তাঘাটে দেখা যায় যে ছোটো ছোটো বাচ্চাদেরকে দিয়ে ভিক্ষা করানো হয়, এ সকল বাচ্চাদের হাতে কখনো টাকা পয়সা দিবেন না। দরকার হয় সে যদি কিছু খেতে চায় আপনি তাকে দরকার হয় 5 টাকা দিয়ে একটা বিস্কুট কিনে তার হাতে দিয়ে দেবেন, বা একটা যে কোনো একটা কিছু খাবারের একটা কিছু কিনে তাকে দিবেন যে তুমি এটা খাও, কিন্তু কখনো তাদের হাতে টাকা পয়সা দিবেন না, কারণ তাদেরকে দিয়ে তো আসলে ভিক্ষা করানো হয়। এরকম অনেক বিজনেস আছে, ভিক্ষাবৃত্তির একটা বিজনেসই কিন্তু আছে, এগুলো আপনারা দেখবেন, এগুলো সংবাদপত্রে বা বিভিন্ন নিউজ মিডিয়ার মধ্যে এগুলো দেখবেন, এগুলো প্রচুর পরিমাণে দেখা যায়। সেজন্য সবসময় বুঝে শুনে দান করবেন। আচ্ছা, তা যেটা বলছিলাম 23 নম্বর, ওম তৎসদিতি নির্দেশ। তৎসৎ, এই যে দয়ের নিচে হসন থাকায় সাত উচ্চারণ আসবে। ওম এটার উচ্চারণ হলো ওম তৎসদিতি নির্দেশ ব্রহ্ম। ঠিক আছে, হ যুগ্ম ব্রহ্ম স্ত্রিবিদঃ স্মৃতঃ স্মৃতঃ। ঠিক আছে, এই যে এটা উচ্চারণ কি ব্রহ্ম উচ্চারণ হবে। ব্রহ্ম স্ত্রিবিদঃ স্মৃতঃ বিসর্গ থাকায় হ। ব্রাহ্মণাস্তেন বেদাশ্চ, এটাকে চাইলে আপনারা আরও ভাঙতে পারেন। ব্রাহ্মণাহ তেন, এই দন্তের শয়তায় আছে না, এই দন্তস্বটাকে ভেঙে আরও বিশ্লেষিতভাবে আপনারা পাঠ করতে পারেন। ব্রাহ্মণাস্তেন বেদাশ্চ যজ্ঞাশ্চ আছে, উচ্চারণ হবে যজ্ঞাশ্চ বিহিতাঃ পুরা। ঠিক আছে, বিসর্গ থাকায় হ উচ্চারণ বিহিতাঃ পুরা। 24 নম্বর, তস্মাৎ দয়ের নিচে হসন্ত, সেজন্য তস্মাৎ ওম ইত্যুদাহৃত্য, তয়ের সাথে জফলা থাকায় তীয় উচ্চারণ ইত্যুদাহৃত্য, এই যে হয় তারপরে রিকার, সেজন্য দাহৃত্য উদাহৃত্য, তয়ের সাথে জফলা থাকায় তীয় উচ্চারণ। যজ্ঞ আছে, উচ্চারণ হবে যজ্ঞ। দান তপঃ ক্রিয়াঃ, তপঃ বিসর্গ থাকায় হ, তপঃ ক্রিয়াঃ বিসর্গ থাকায় হ।
प्रवर्तन्ते विधानुक्तः प्रवर्तन्ते विधानुक्तः सततः सततं सततं ব্রহ্মবাদিনাম সততম ব্রহ্ম ঠিক আছে এটা ব্রহ্ম হবে এটা 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 অক্ষরটা ঠিক আসে না এখানে ব্রহ্ম উচ্চারণ হবে এটা ব্রহ্ম ঠিক আছে এটা হলো হ যোগ ম এখানে ক্ষীয় চলে আসছে টাইপিং ভুল হয়েছে এখানে এই যে এটা ক্ষীয় চলে আসছে এটা ক্ষীয় হবে না এটা গীতার মধ্যে দেখবেন এইভাবে লেখা এটা হলো হ যোগ ম যুক্ত বর্ণ ঠিক আছে তাহলে সততম ব্রহ্মবাদিনাম এইভাবে অর্থাৎ ব্রহ্মবাদীদের যজ্ঞের কথা বলা হয়েছে তারপরে দেখুন 25 নম্বর তদিত্যন ঠিক আছে তয়ের সাথে জফলা তাহলে তিয় উচ্চারণ তদিত্যন অভিসন্ধায় যে তদিত্যন ন উচ্চারণ করলে ও আসে ঠিক না দন্ত্যন ন উচ্চারণ করলে ও আসে ন সেজন্য এই যে নটাকে আমরা আগের শব্দের সাথে হসন্ত দিয়ে উচ্চারণ করে ফেললাম আর দন্ত্যন নয়ের যে অটা রয়ে গেল সেটা পরের অংশের সাথে উচ্চারণ করলাম তাহলে অভিসন্ধায় এই জায়গাটা আপনারা বুঝেন কিনা আমাকে বলবেন ঠিক আছে একটু পরে যখন জিজ্ঞেস করবো যে সবাই বুঝেছেন কিনা কোনো সমস্যা থাকলে বলেন তখন কেউ যদি এই জায়গাটা না বুঝেন আমাকে বলবেন যে যে দন্ত্যন নয়ের কারণে যে অটা আসলো এটা কেন আসলো বা কীভাবে আসলো এটা যদি আপনারা কেউ না বুঝে থাকেন অবশ্যই বলবেন ঠিক আছে তারপরে দেখুন অভিসন্ধায় ফলম যজ্ঞ তপঃ ক্রিয়াঃ ফলম যজ্ঞ তপঃ ক্রিয়াঃ ঠিক আছে তপঃ বিসর্গ ক্রিয়াঃ দান ক্রিয়াশ্চ বিবিধাঃ ক্রিয়ান্তে মোক্ষকাঙ্ক্ষিভিঃ ক্রিয়ান্তে মোক্ষকাঙ্ক্ষিভিঃ এইভাবে কাঙ্ক্ষিভিঃ এইভাবে কারণ এখানে ক্ষীয় আছে ক্ষীয় থাকলে এই যে ক্ষীয় এখানে দুই জায়গায় ক্ষীয় আছে তাহলে মোক্ষ আর কাঙ্ক্ষিভি ক্ষীয় থাকায় মূর্ধন্যস্য উচ্চারণ আসছে তারপর দেখুন সদ্ভাবে ঠিক আছে সদ্ভাবে দ আছে এই দয়ের জন্য তৎ আসলো কারণ দয়ের নিচে ভ আছে এই ভটাকে যদি আমরা আলাদা করি তাহলে হসন্তযুক্ত দ চলে আসে তাহলে সদ্ভাবে সাধুভাবে চ সদিত্যে তয়ের সাথে জফলা সদিত্যেতৎ প্রয়ুজ্যতে জয়ের নিচে রসুকার আছে তাহলে প্রয়ুজ্যতে বর্গীয় জয়ের সাথে জফলা তাহলে জিও উচ্চারণ প্রয়ুজ্যতে প্রশস্তে কর্মণি তথা সৎশব্দ এখানে দেখুন ছয় আর তাহলে যে এখানে দেখুন চ তারপরে ছ খুবই ইম্পর্ট্যান্ট একটা যুক্ত বর্ণ সবসময় মনে রাখবেন যদি এরকম ছয়ের নিচে যদি রফলা পান তাহলে সেটা তালবস্য যোগ রফলা এইভাবে উচ্চারিত হবে উচ্চারণটা হবে তালবস্যের মতো অথবা এরকম মনে করেন যে ছয় পেয়েছেন ঠিক আছে তাহলে এই যে এই চটাকে যদি আলাদা করেন তাহলে হসন্তযুক্ত চলে আসে ঠিক আছে হসন্তযুক্ত চলে আসে এই হসন্তযুক্ত চটাকে ততের মতো করে উচ্চারণ করতে হয় তৎ হিসেবে উচ্চারণ করতে হয় আর এই যে ছটা রয়ে গেল যুক্তবর্ণ থেকে আলাদা করার পরে এই যে ছটা রয়ে গেল এটা তালবস্যের মতো উচ্চারণ হবে এটা আপনারা নোট করে রাখবেন ঠিক আছে সবসময় রাখবেন এই ছয়ের নিচে যদি রফলা থাকে তাহলে সেটা তালবস্য রফলা এইভাবে উচ্চারণ হবে আবার যদি দেখেন যে যুক্তবর্ণ হিসেবে ছয় আছে তাহলে এই যে চটাকে যদি আলাদা করলে হসন্তযুক্ত চলে আসে এটা ততের মতো উচ্চারণ হবে আর ওই যে ছটা রয়ে গেল সেটা তালবস্যের মতো উচ্চারণ হবে উচ্চারণটা তালবস্যের মতো হবে ঠিক আছে তাহলে এইভাবে তাহলে এখানে দেখুন এই যে তারপরে এই যে শব্দ আছে এটাকে ভাঙলে এইভাবে হয়ে যায় হসন্তযুক্ত চটা হয়ে যায় তৎ হয়ে যায় সৎ তারপরে সৎ শব্দ পার্থ ইজ্যতে ঠিক আছে ইউজ্যতে এখানে দেখুন জয়ের নিচে রস্যকার আছে তাহলে ইউজ্যতে ঠিক আছে সৎ শব্দ এই যে সৎ এই শব্দটি প্রযুক্ত হয় অনুবাদে কি আমরা দেখতে পাচ্ছি যে সৎ এই শব্দটি প্রযুক্ত হয় অর্থাৎ শব্দটা আছে এখানে উচ্চারণের শব্দটাকে উচ্চারণ করতে হবে শ্লোকের মধ্যে শব্দটাকে উচ্চারণ করতে হবে ঠিক আছে তারপর দেখুন যজ্ঞে উচ্চারণ হবে যজ্ঞে তপসি দানে চ স্থিতি বিসর্গ থাকায় স্থিতি সদিতি চ
চ উচ্চাতে, চ উচ্চাতে। এখানে দেখুন চ আর ওকার আছে, এই ওকারটা উ এর মতো উচ্চারণ হবে, চ উচ্চাতে। এভাবে ওকার যদি থাকে, এটাকে যদি আপনারা ভাঙেন, চ যদি এই যে ওকার, এই ওকারটা উ এর মতো উচ্চারিত হয়, ওকারটা উ এর মতো উচ্চারিত হয়, উ, তাহলে চ উচ্চাতে। স্থিতি সদিতি চ উচ্চাতে। কর্ম চৈব, চৈব আছে, উচ্চারণ হবে চৈব। কর্ম চৈব তদর্থীয়ম, তদর্থীয়ম অনুস্বার থাকায় ম উচ্চারণ। সদিতি, সদিত্যেবা, সদিত্যেবা জফলা থাকায় তিয় উচ্চারণ। সদিত্যেবা ভিধীয়তে, ভিধীয়তে, এইভাবে। তারপর দেখুন 28 নম্বর সর্বশেষ শ্লোক এই অধ্যায়ের। অশ্রদ্ধায়া, অশ্রদ্ধায়া হুতম দত্তম অনুস্বার থাকায় ম উচ্চারণ। হুতম, হুতম দত্তম। তপস্তপ্তম, তপস্তপ্তম অনুস্বার থাকায় ম। তপস্তপ্তম কৃতম চ ইয়ৎ, কৃতম অনুস্বার থাকায় ম উচ্চারিত হবে। কৃতম চ ইয়ৎ, যৎ আছে উচ্চারণ হবে ইয়ৎ। অসদিত্যু, অসদিত্যু তয়ের সাথে জফলা রসুকার, তাহলে তিউ উচ্চারণ, তিউ। অসদিত্যু চিয়তে, চিয়তে চয়ের সাথে জফলা, চিয়তে পার্থ, পার্থ, চিয়তে পার্থ। ন চ তৎ, ন চ তৎ প্রত্যয়, প্রত্যয় তয়ের সাথে জফলা, তিয় উচ্চারণ। প্রত্যয় নো ইহ, নো ইহ, এভাবে নো ইহ উচ্চারণটা আসবে। তা এই ছিল 8 পর্যন্ত, 28 পর্যন্ত, 28 পর্যন্ত এই অধ্যায়। এরপরে আর কোনো শ্লোক নেই। আপনারা বুঝেছেন কিনা একটু বলবেন আমাকে, ঠিক আছে? কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন। রাধে রাধে। আপনারা কি সবাই বুঝতে পেরেছেন? কোনো সমস্যা নেই তো? দাদা পড়তে গেলে একটু যখন হবে তখন বলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আপনারা তো এখানে অনেকে আছেন দীর্ঘদিন যাবৎ ক্লাস করতেছেন। আপনারা বাসায় কীরকম গীতা পাঠ করতে পারেন বা আদৌ পারছেন কি না আপনারা আমাকে অবশ্যই জানাবেন, ঠিক আছে? আপনারা প্রত্যেকে একটা করে অধ্যায় আমাকে পাঠ করে করে রেকর্ড দিতে পারবেন বা শোনাতে পারবেন? শোনালে খুশি হব। ওকে, আপনারা দাদা 25 নম্বরটা। আচ্ছা 25, 25 আর 26টা। আচ্ছা ঠিক আছে, 25 আর 26 দেখিয়ে দিব। আপনাদেরকে বলতেছি যে এটা আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি 25 আর 26 আবার দেখিয়ে দেবো। 25 আর 26 আবার দেখিয়ে দেবো, সমস্যা নেই। আপনাদেরকে যেটা বলছি যে আপনারা তো দীর্ঘদিন যাবৎ গীতা শিখছেন, গীতা প্র্যাকটিস করছেন। আপনাদের কার কী অবস্থা সেটা বুঝতেছি না। ক্লাসের মধ্যে আসলে সবাইকে ধরাইতে গেলে আমাদের অনেক সময় চলে যাবে, ঠিক না? সেজন্য আপনাদেরকে বলবো, আপনারা বিভিন্ন অধ্যায় আপনারা একটু পাঠ করে করে রেকর্ড করে করে আমাকে দিবেন, যাতে আমি একটু শুনে শুনে বুঝতে পারি যে আপনাদের কী অবস্থায় এখন আছেন বা কীরকম উচ্চারণ করেন, উচ্চারণগুলো ঠিক মতো স্পষ্ট হয় কি না, এগুলো আমি বুঝতে পারবো। সেজন্য আপনারা যারা যারা আছেন সবাই যে কোনো একটা অধ্যায়, সম্পূর্ণ অধ্যায় পাঠ করবেন। যে কোনো গীতার যে কোনো একটা অধ্যায় হতে পারে আপনাদের ইচ্ছা মতো, যেহেতু মোটামুটি প্রায় 17 পর্যন্ত আমরা কমপ্লিট করে ফেলছি, আর মাত্র একটা অধ্যায় বাকি, ঠিক আছে? আপনারা যে কোনো গীতার যে কোনো একটা অধ্যায় পাঠ করে আপনারা রেকর্ড করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, 25 এবং 26, আমরা 25 এবং 26-এ যাই। 25 নম্বর দেখুন। তদিত্য আছে, তয়ের সাথে জফলা, জফলা থাকায় তিয় উচ্চারণ, তদিত্য। আর এই যে ন উচ্চারণ করলে ও চলে আসে। দেখুন ন কিন্তু একটা ব্যঞ্জন বর্ণ, অর্থাৎ ম উচ্চারণ করলে ও আসে, ন উচ্চারণ করলে ও আসে, ঠিক না? তা এই যে ন উচ্চারণ করতেছি, দন্তীয় ন উচ্চারণ করলে এই যে ন এর সাথে একটা শেষে একটা ও চলে আসতেছে, সেই অটাকে আমরা এখানে আলাদা করে স্পষ্ট উচ্চারণ করেছি, অটার স্পষ্ট উচ্চারণ করেছি। আর এই নটাকে আমরা হসন্ত হিসাবে আগের শব্দের সাথে উচ্চারণ করেছি, অর্থাৎ তদিত্যন আর অভিসন্ধায়। তদিত্যন, এই যে নটাকে আগের শব্দের সাথে উচ্চারণ করায়, এখানে কিন্তু পূর্ণরূপে নটা উচ্চারণ হলো না। আর পূর্ণরূপে দন্ত্যন্য উচ্চারণ করলে ও আসে, আর সেই অটা আমরা পরের অংশের সাথে উচ্চারণ করলাম। তাহলে তদিত্যন অভিসন্ধায়, তদিত্যন অভিসন্ধায়। ফলম যজ্ঞ, ফলম অনুসার থাকায় ম। ফলম যজ্ঞ তপঃ ক্রিয়াঃ, তপঃ ক্রিয়াঃ।
दानक्रियाश्च विविधाः ক্রিয়ান্তে মোক্ষকাঙ্ক্ষিভি। মোক্ষ ক্ষিয় থাকায় ক্ষ উচ্চারণ হয়, তাহলে মোক্ষ কাঙ্ক কাঙ্ক উময় কয় কাঙ্ক্ষিভিহি, বিসর্গ থাকায় হ কাঙ্ক্ষিভিহি। আর এই যে আগের অক্ষরের সাথে রস্বইকার থাকায় এই রস্বইকারটা এখানে যুক্ত হলো কাঙ্ক্ষিভিহি। 26 নম্বরে দেখুন, এই যে দয়ের নিচে ভ আছে, এই যুক্ত বর্ণটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে হসন্ত যুক্ত একটা দ আসে আর একটা ভ চলে আসে। এই হসন্ত যুক্ত দটা তৎ হিসেবে উচ্চারিত হয়, তাহলে সৎভাবে সাধু ভাবে চ সদিত্যে তৎ তিয় উচ্চারণ সদিত্যে তৎ প্রয়ুজ্যতে প্রজুর উচ্চারণ হবে প্রয়ু, ঠিক আছে, প্রয়ু জ আছে, জ থাকলে ইয় উচ্চারণ প্রয়ুজ্যতে। प्रशस्ते कर्मणि तथा सत् शब्द पार्थ इज्यते। सत् शब्द विसर्ग থাকায় হ, পার্থ যুজ্যতে আছে না, জুয়ের উচ্চারণ হবে ইউজ্যতে। জফলা থাকলে ইয় উচ্চারণটা আসে, এই রস্বই উচ্চারণ করার জন্য আমরা রস্বইকার দিয়ে দিলাম, তাহলে প্রয়ুজ্যতে জিয়তে এইভাবে উচ্চারণটা আসবে, একসাথে জিও উচ্চারণটা একসাথে করতে হবে জিয়তে, ঠিক আছে, বুঝতে পেরেছেন? প্রয়ুজ্যতে এইভাবে। হ্যাঁ ঠিক আছে দাদা। আচ্ছা, তাহলে আমরা পাঠ করি, আমরা 16 থেকে 28 পর্যন্ত পাঠ করি, ছন্দ দিয়ে পাঠ করি, 2 বার করে বলবো, আপনারা প্রথমবার শুনবেন, দ্বিতীয়বার আমার সাথে সাথে বলবেন, ঠিক আছে? প্রথমবার শুনবেন, দ্বিতীয়বার আমার সাথে সাথে বলবেন। আগামী ক্লাস থেকে আমরা 18 নম্বর অধ্যায় আরম্ভ করব, ঠিক আছে? 18 অধ্যায় শেষ হয়ে গেলেই যে আপনাদের কোর্স শেষ হয়ে গেল এরকম না। 18 নম্বর অধ্যায় শেষ হওয়ার পর, যদিও আমাদের কোর্সের মধ্যে ছিল হচ্ছে 18টা অধ্যায়, 18টা অধ্যায় শেষ হওয়ার পরে আমরা কিছু বিভিন্ন বিষয় নিয়ে আমরা মানে আপনাদেরকে রিভাইজ দেওয়াবো, বিভিন্ন জিনিস রিভিশন দেওয়াবো, আপনাদের বিভিন্ন জিনিস ঠিক করে দিব, যাতে ভালো করে জিনিসটা শেষ হয় আপনাদের, ঠিক আছে? আপনাদের কাছ থেকে তখন বিভিন্ন বিষয় আমরা নিব, প্র্যাকটিস করাবো, অনেক প্র্যাকটিস হবে, চিন্তা নেই। 16 নম্বর থেকে আরম্ভ করছি, একসাথে রেকর্ডও হয়ে যাবে। ওম হরি ওম তৎসৎ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবত গীতা সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। শ্রী ভগবানুবাচ মনঃ প্রসাদ সৌম্যত্বম সৌম্যত্বম মৌনমাত্মविनिग्रहः भावसंशुद्धिरित्येतत् तपो भावसंशुद्धिरित्येतत् तपोमानसमुच्यते। श्रद्धया परया तप्तं तपस्तत्त्रिविधं नरैः अफलाकाङ्क्षिभिर्युक्तैः सात्विकं परिचक्षते सत्कर्माणपूजार्थं तपोदम्भेन चैव यत् चैव থাকলে চৈব तपोदम्भेन चैव यत् क्रियते तदिह प्रोक्तं राजसं चलमध्रुवं राजसं
चञ्चलम् अध्रुवम् 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 अच्छा मोरग्राहेणात्मानो मोरग्राहेणात्मानो यत्प्रियया क्रियते तपः মোরগ্রাহেণ আত্মান ইয়ৎ পীড়য়া ক্রিয়তে তপঃ এটা ইয়ৎ পর্যন্ত হবে সম্ভবত ঠিক আছে মোরগ্রাহেণ আত্মানো ইয়ৎ পীড়য়া ক্রিয়তে তপঃ 2 3 4 5 6 7 8 হ্যাঁ এই যে এখানে দেখুন এই যে এখানে দেখুন আত্মানো ইয়াত পর্যন্ত হবে ঠিক আছে এই ইয়াতটা এই অংশ হবে এই জায়গাতে হবে আর পিরয়া থেকে পরের অংশ কারণ আমরা কিভাবে বুঝলাম আমাদের ছন্দ মিলছে না এবং পাশাপাশি আমরা যখন গুণে দেখলাম তখন দেখলাম যে 8টা অক্ষরে এখানে এই অংশটা হচ্ছে পিরয়া 3টা অক্ষর ক্রিয়তে আরও 3টা অক্ষর আর তপ আর বিসর্গের উচ্চারণ তো এটা এটা কাউন্ট করা হবে না বিসর্গটাকে কাউন্ট করা হয় না তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের 8টা অক্ষর হয়ে যাচ্ছে সুতরাং এই যে যৎটা বা ইয়ৎটা আগের অংশের সাথে হবে মোরগ্রাহেণ আত্মানো ইয়ৎ পীড়য়া ক্রিয়তে তপঃ এইভাবে উচ্চারণটা আসবে ঠিক আছে এই ইয়ৎটা আপনারা এই অংশের সাথে পাঠ করবেন আগের অংশের সাথে আমরা পাঠ করি মোরগ্রাহেণ আত্মানো ইয়ৎ মোরগ্রাহেণ আত্মানো ইয়ৎ মোরগ্রাহেণ আত্মানো ইয়ৎ পীড়য়া ক্রিয়তে তপঃ পীড়য়া ক্রিয়তে তপঃ परस्योत्सादनार्थं वा तत्तामसम् उदाहृतं दातव्यम् इति यत् दानं दीयते अनुपकारिणे देशे काले च पात्रे च तद्दानं सात्विकं स्मृतं प्रत्युपकारार्थं फलम् उद्दिश्य वा पुनः फलम् उद्दिश्य वा पुनः दीयते च परिक्लिष्टं तद्दानं राजसं स्मृतम् अदेशो काले यत् दानम् अपात्रेभ्यश्च दीयते असत्कृतम् अवज्ञातं तत्तामसम् उदाहृतं ॐ तत्सत् इति निर्देश ब्रह्मणस्त्रिविधः स्मृतः ब्राह्मणस्तेन वेदाश्च यज्ञाश्च विहिताः पुरा तस्मात् ॐ इत्युदाहृत्य यज्ञदानतपःक्रियाः तस्मात् ॐ इत्युदाहृत्य यज्ञदानतपःक्रियाः प्रवर्तन्ते विधानोक्ताः सततं ब्रह्मवादिनं
तदित्यन् अभिसन्धाय फलं यज्ञतपः क्रियाः दानक्रियाश्च विविधा क्रियन्ते मोक्षकाङ्क्षिभिः सद्भावे साधुभावे च सदित्येतत् प्रयुज्यते प्रशस्ते कर्मणि तथा सत्शब्दः पार्थ युज्यते सत्शब्दः पार्थ युज्यते सत्शब्दः पार्थ युज्यते सत्शब्दः पार्थ युज्यते यज्ञे तपसि दाने च स्थितिः सदिति चोच्यते स्थितिः सदिति चोच्यते कर्म चैव तदर्थीयं सदित्येवाभिधीयते अश्रद्धयाहुतं दत्तं तपस्तप्तं कृतं च यत् अश्रद्धयाहुतं दत्तं तपस्तप्तं कृतं च यत् असदित्युच्यते पार्थ न च तत्प्रेत्यो नो इह